শুধুমাত্র কটা টাকার জন্য যৌতুকের দাবিতে অসহায় মা বাবার কাছ থেকে একমাত্র কন্যাকে কেড়ে নিল শ্বশুরবাড়ি ও স্বামী। গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে অভিযোগে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে স্বামীর আমৃত্যু কারাবাস ও শ্বশুর শাশুড়ির ৭ বছরের কারাবাস সাজা ঘোষণা করল রানাঘাট আদালত। পণের দাবিতে গৃহবধূকে অত্যাচার করে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, ২০১৭ সালে ২২শে অগস্ট হাঁসখালী থানার ডাহাবুইচা গ্রামের বাসিন্দা পূজা রায় নামের এক গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে বগুড়া কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে, দাবি মতো পণের টাকা না পেয়ে ওই গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুন করেছে তার স্বামী। ঘটনায় মৃত গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে হাঁসখালী থানায় বধূ নির্যাতন এবং খুনের অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর সেই মামলাতেই প্রায় ৮ বছরের মাথায় অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন রানাঘাট আদালতের বিচারক। পাশাপাশি অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সাজা শুনিয়েছেন। এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সরকারি আইনজীবী সহ পরিবারের লোক কি জানালেন আমাদের শুনুন। আপনার নাম? আমার নাম নবেন্দু বিশ্বাস। আজকে কি হলো রানাঘাট আদালতে? গত 22/8/2017 সালে হাঁসখালী থানার অন্তর্গত বুইচা দরবার বুইচা এখানে একটা নৃশংস একটা ঘটনা, নারকীয় ঘটনা ঘটেছিল, যেখানে আপনারা দেখছেন আমাদের এই হতভাগা বাবা বিকর্ণ সরকার আছে। তো এর মেয়ে ছিল যেটা হচ্ছে পূজা রয়, যার সঙ্গে এই হাঁসখালী থানারই রঞ্জিত রায়ের সঙ্গে বিবাহ দিয়েছিল। তো বিবাহের পরবর্তী সময়ের পরে থেকে তো এনার মেয়ের উপর থেকে অকথ্য ভাষায় গালাগালি, টর্চার, পণের দাবিতে অত্যাচার চলতেই থাকতো। তো মেয়েও সব মুখ বুঝে সংসার করার জন্য সহ্য করত। তারপর বাবা মাকে জানায় যে আমাকে এরকমভাবে সবসময় অত্যাচার করতো। মা বাবাও ঠিক সেইভাবেই বলতো, মা তুই একটু শ্বশুরঘরে, সব শ্বশুরঘরেই এরকম ঘটনা অল্প বিস্তর ঘটে, তুই মা একটু থাক, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু পরে আর কোনোদিন ঠিক আসেনি, হয়নি। যারা নারকীয় ঘটনা ঘটেছে তাদেরও মনোবৃত্তি কোনোদিন পরিবর্তন ঘটেনি। 21 তারিখে আগস্ট মাসে 2017 সালে সেই পণের দাবিতে মেয়েটিকে নৃশংসভাবে এই যে হাজব্যান্ড রঞ্জিত, ফাদার ইন ল, শ্বশুর শাশুড়ি এবং তার দেওর সবাই মিলে নৃশংসভাবে অত্যাচার করে ফাইনালি মেয়েটির গায়ের উপর কেরোসিন তেল ঢেলে ওখানেই জ্বালিয়ে দেয়। মারাত্মক অবস্থায়, মানে প্রায় 90% বার্ন ইনজুরি নিয়ে ওখানকার প্রতিবেশীদের সহায়তায় ওরা হসপিটালাইজ হয়। পরে শক্তিনগর হসপিটালে স্থানান্তরিত করে, এনারাও সেখানে যায়। সেখানে একদম 90% বার্ন ইনজুরি নিয়েই ওখানে ওরা দেখে এবং তার কিছুক্ষণ পরেই মেয়েটি মারা যায়। তারপর এনার আমাদের এই বিকর্ণবাবুর কমপ্লেন্টের উপর বেস করে হাঁসখালী থানায় কেস হয়। 498-এ 326, 327, 34 আর অ্যাডিং সেকশন পরে হয়েছিল 304-এর বি। আজকের এই ইনভেস্টিগেশনের আমাদের যিনি আইও আছেন শিবশঙ্কর বোস, তো হাঁসখালী থানার দিদেন সাব ইন্সপেক্টর ছিলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করেছিলেন এবং তারপর চার্জশিট সাবমিট করেন। এরপরে আমাদের পিপি সাহেব আছেন নবেন্দু বিশ্বাস, ইনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ট্রায়াল স্টেজে গিয়ে মানে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং যাকে বলে অতি প্রত্যুৎপন্নতার সাথে ইনি হচ্ছে আমাদের এই পুরো ট্রায়াল প্রসেসটা কমপ্লিট করেছেন। এবং সর্বোপরি আজকের আমাদের এডিজে রানাঘাট কোর্ট স্যার এই হতভাগীর বাবা মার দিকে একটু মানে যা আছে ওনার আজকের জাজমেন্টটা আপনারা পেয়েছেন যে ফাইনালি 498-এর সঙ্গে 302 মানে মার্ডার কেসের সেকশনেই চার্জ ফ্রেম করেছেন এবং সেন্টেন্স প্রোনাউন্স করেছেন। এবং সেক্ষেত্রে মেন যে অ্যাকিউজড আছে রঞ্জিত রয়, তাকে যাবজ্জীবন লাইফার মানে যতদিন বাঁচবে ততদিনই সে জেল হেফাজতেই থাকবে। তারপর তার ফাদার ইন ল শ্বশুর কাঙ্গালি রায়কে 7 বছর প্লাস আর্থিক জরিমানা এবং ওনার শাশুড়ি পলি আলিয়াস পলি রয়
ওনাকেও 7 বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা, সঙ্গে যে আরেকজন যে অ্যাকিউজড আছেন তিনি পলাতক আছেন সঞ্জিত রয়, যার জন্য উনি এখনো পর্যন্ত অ্যাবসকন্ড করছেন, সেই জন্য ওনার রায়টা এখন আলাদাভাবেই হবে। যেটা আমাদের বলার বিষয় হলো যে একই সঙ্গে রানাঘাট কোর্টে আপনারা দেখতে পাচ্ছেন বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, আমাদের প্রসিকিউশন যিনি আছেন পিপি সাহেব, আমাদের সকলার প্রচেষ্টায় আমরা একটা জিনিস বারবার মেসেজ দিতে এই মুহূর্তে সমর্থ যে অন্যায় যে করবে আমরা তাদেরকে ছাড়ব না। ইনভেস্টিগেশন অফিসার 304-এর বিতে চার্জশিট দিয়েছিলেন 498-এর 304-এর বি বাই 30। পরবর্তীকালে আমি 19 সালে যখন চার্জ করাই আমি দেখতে পাই যে 304-এর বির সাথে এটার একটা 302 আসবে, যার জন্য 302-তে আমি চার্জ গঠন করিয়েছিলাম। গঠন করার পরে টোটাল সাক্ষী আপনার হয়েছিল সাক্ষী হয়েছিল 9 জন আর আসামি পক্ষের একজন সাক্ষী দিয়েছে। তার ভিতরে ডাক্তার এবং ইনভেস্টিগেশন অফিসার শিবশঙ্কর বাবু উনি একটা ডাইং ডিক্লারেশন রেকর্ড করেছিলেন। ওই ডাইং ডিক্লারেশন রেকর্ড এবং ডক্টরের যে ডাইং ডিক্লারেশন রেকর্ড তার উপর বেস করে কেসটা স্ট্যান্ড করেছে এবং যার জন্য আসামিকে মেন প্রিন্সিপাল অ্যাডভোকেট রঞ্জিত রায় তাকে সাহেব লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, আইডি 30,000 টাকা আপনার জরিমানা, আইডি 6 মান্থ আপনার জেল খাটতে হবে, আর বাকিদের 7 বছর 304-এর বিয়ে আনটিল টু ডেথ রঞ্জিতে অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার মতো এরকম একটা বিচার পেয়েছে এই দারোগা বাবুর আর আমার এইগুলো ইয়েতে আমি খুশি হয়েছি। আপনি কি আরো বেশি সময় চেয়েছিলেন? আমার আমি ফাঁসি দিয়েছিলাম, যেমন আমার জীবন নিয়ে নিয়েছে ওদের যাতে জীবন চলে যাবে। যে অত্যাচার করে আমার মেয়েটাকে মেরেছে ওরা যখন যা চেয়েছে সব দিয়েছি আমি, তারপরেও আছে না ওদের খিদে বেটে নিয়ে আমার মেয়েটাকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আমি ওদের ফাঁসি দিয়েছিলাম। আপনার কয় মেয়ে? আমার একটাই মেয়ে, একমাত্র মেয়ে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুলকাছি। কি নাম আপনার? আমার নাম বিকর্ণ সরকার। বিকর্ণ সরকার। ঠিক আছে।